করলাম। জাস্ট একটু আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা গাড়ি আমাদের অলরেডি বলা ছিল, তো আমরা যাচ্ছি এখন সাইট সিইংয়ের জন্য। ওয়েদার মোটামুটি সকালবেলা ঠিকঠাকই ছিল, তার জন্য ওরা ঠিকঠাক গেছি, বাট এখন একটু ফগি ওয়েদার আছে। তো ফার্স্টে আমরা যাচ্ছি যেখানে, সেটা হলো আমার অনেক দিনে যাওয়ার খুব ইচ্ছে এবং আমার ফেভারিট জায়গা, সেটা হলো স্কাই ওয়াক। স্কাই ওয়াকটা ছিল আমার হোটেলের থেকে একদমই কাছে, তাই প্রথমেই আমরা চলে গেলাম স্কাই ওয়াকে। স্কাই ওয়াক পৌঁছতে আমাদের মোটামুটি লেগেছিল 15 থেকে 20 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ স্কাই ওয়াকের ভিউটা খুবই সুন্দর, বাট একটু ফগি ওয়েদার আছে, যেটা আমি আগেও বলেছি। এখানে আমি যখন ভাবলাম একটু ভালো করে রিলস তুলবো বা আমি পিকচার তুলবো, এসে তো দেখি পুরো ভিড়, অনেক 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 লোক। তাও আমরা অনেক সকালে এসেছি, তাও অনেকগুলো পিকচার আর ভিডিও আমরা তুলতে পেরেছি। আর তারপরে আমরা চলে গেছিলাম একদম স্কাই ওয়াকের টপে, যেখানে বুদ্ধার মূর্তিটা আছে। আমরা এখন রয়েছি পেলিংয়ের স্কাই ওয়াকের একদম টপে, যেখানে বুদ্ধের স্ট্যাচুটা রয়েছে। ভগবান বুদ্ধের স্ট্যাচুটা আমাদের উপরেই রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। আর এখানে এমনি ভালো তো লাগছে, বাট একটা জিনিস খারাপ লাগছে যে কাঞ্চনজঙ্ঘাটা আমাদের দিকে নর্থের দিকে পড়বে এখান থেকে গেলে। তো নর্থটা এদিকে আসছে আমাদের, কিন্তু আনফর্চুনেটলি আমরা পাচ্ছি না এখানে কিছু দেখতে। আবার আসছে মাঝখানে একটু আসা এসছে, ফগটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল, বাট এখন আবার ফগ হয়ে গেছে ওয়েদারটা, এবং খুব ঠান্ডাও লাগছে। বাট এখান থেকে ভিউটা দুর্দান্ত দেখতে পাচ্ছ, যদি দেখতে পেয়ে থাকো। পিছনটা দেখো, আমার ঠিক পিছনেই একদম স্কাই ওয়াকটা, যেটার জন্য আমার পেলিংয়ে আসা অ্যাকচুয়ালি। তো আমার খুব পছন্দের এটা জায়গা, বাট এত ফগি ওয়েদার আছে। ছবি তুলেছি, ভিডিও করেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো তোমাদেরকে পুরো ব্লগটা আমি আশা করছি আমি যে কোনো জায়গাতে যেখানে যেখানে ঘুরতে যাবো ওগুলো সবগুলোই তোমাদেরকে দেখাবো আমি। আপাতত আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের পরের ডেস্টিনেশন কী আছে রে? ড্রাইভার দাদাকে একবার জিজ্ঞাসা করতে হবে যে আমাদের কোথায় নিয়ে যাবে। ড্রাইভার দাদা যে নিয়েছে আমাদের 2500 টাকা নিয়েছে ডে ট্রিপের জন্য। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে তাহলে। তো আমরা এখন যাচ্ছি রাবডান্সের উইনের দিকে। তো এটা যেখানে বার্ড পার্কটা করেছে সিকিমে, ওখানের মধ্যে রাবডান্সের উইন্সটাও রয়েছে। রাবডান্স উইন্সটা অলমোস্ট 800 মিটার টু 1 কিলোমিটার ওয়াক করতে হয় ওখান থেকে যেতে গেলে। তো এই রাবডান্সের প্রসঙ্গে একটু বলে রাখি যে রাবডান্সে ছিল হচ্ছে সিকিমের দ্বিতীয় ক্যাপিটাল এক সময়। তো যতদূর আমার মনে পড়ছে যে 1670 থেকে 1814 এই সময়ের মধ্যে রাবডান্সে সিকিমের ক্যাপিটাল ছিল। তো প্রথম যিনি চগিয়াল ছিলেন সিকিমের, ফুটসাং নামগিয়াল মোস্ট প্রবাবলি, আমার নামটা ঠিক মনে নেই, তার যে ছেলে তিনি এই ইয়াকসুম থেকে তার ক্যাপিটালটাকে রাবডান্সে শিফট করেন। তো তারপরে খুব ভালোভাবেই এখানে তিনি রাজ্যপাট সামলেছিলেন। তারপরে বহিরাগত গোর্খা সেনার আক্রমণে রাবডান্সের ক্যাপিটাল ধ্বংসস্তূপে পরিণত হয়। তো এখন তো সেটাই পড়ে আছেন। যাই হোক, সেটাও একটা হিস্ট্রির পার্ট, প্রত্যেকটা হিস্ট্রি একটা স্মৃতি বা একটা ঐতিহ্যকে বহন করে। তো সেটা দেখতেই আমরা এখন যাচ্ছি, ওখানে পৌঁছই। তো এখন আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, আরও এতটা মতো উঠতে হবে, বাট ভালোই লাগছে। বডিতে তো কোনো এক্সারসাইজ আমরা করি না, তো আপাতত আমরা উঠছি। হ্যাঁ, একটু প্রবলেম তো হচ্ছেই, কারণ শহুরে বডি, পাহাড়ে এসে যা হয় ঠিক মতো প্রপারলি ব্রিথ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সেই তো। তোমরা যেমন খুব ভালো করেই জানো, আগেরবার আমি মানালিতে, তোষ ভ্যালিতে গিয়ে হাত ভেঙেছিলাম। আশা করছি এবারে কিছু হবে না। আর আমার মা আমাকে বলেই দিয়েছে এবারে কিছু হলে আর কোনোদিনও ঘুরতে যাবি না তুই। তো ওই জন্য আমি একটু সাবধানে চলাফেরা করছি আর কি। তোমাদের সাথে ওপরে গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা
কতটা সুন্দর। এখানে যখন আমরা গেছিলাম এত ভালো হাওয়া চলছিল, ঠান্ডা ঠান্ডা, মানে খুব একটা ঠান্ডা লাগছিল না, বাট খুবই ভালো হাওয়া চলছিল আর ভিউটা জাস্ট অপূর্ব। এখানে তুমি দেখতে পারবে যে এদিক থেকে ওপারের যে রেঞ্জটা আছে ওটাও দেখা যাচ্ছে। তো আমরা এদিক থেকে দাঁড়িয়ে ওদিকের পিকচার নিয়েছিলাম আর ওদিক থেকে দাঁড়িয়ে এদিকের পিকচার নিয়েছিলাম, দুটোই অপূর্ব সুন্দর। এখানে আগেই বলে রাখি অনেকটাই কিন্তু হাঁটতে হয়েছে আমাদেরকে, প্রায় আধ ঘন্টারও বেশি আমরা হেঁটে তবে কিন্তু এই জায়গাটাতে পৌঁছেছি আমরা। তো আমরা এখন এখানে এই বার্ডস প্যারাডাইসটা দেখতে এসেছি আমার যে উইংস থেকে ফিরে। তো অনেকটা বড় জায়গা, এটা এরকম ভাবে রয়েছে, একটা ওয়াক মতো করা আছে। নাম হচ্ছে উপরে ছিল, আমরা অনেকটা হেঁটে হেঁটে উপরে গেছি। তো যাদের পায়ে কোনো প্রবলেম আছে বা নিঃশ্বাস কোনো ফিজিক্যাল কমপ্লিকেশনস আছে তারা কিন্তু আবার ভেবে নিও যাওয়ার আগে, হ্যাঁ ভেবে নিও। জায়গাটা খুব সুন্দর, ওয়ার্থ ইট, বাট এগেইন হেলথ কামস এট প্রায়োরিটি। চলো পুরোটা ঘুরে দেখাই। পেমাইনসি মনেস্ট্রি দেখে এবার যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। তোমার এমনি অনেকটা টাইম হয়ে গেছে, তো মাছ পাতা একটু লাঞ্চও করতে হবে। ওই বাঙালি করছে, বাঙালি খাওয়া মাছ ভাত যদি পাওয়া যায়, অনেকদিন খাইনি তো আমার খুব ইচ্ছা করছে। কিন্তু যাই হোক, দেখা যাক রাস্তায় যা পাবো সেটাই খেতে হবে, মোটামুটি যাই পাবো খেয়ে নেবো। খেতে খেতে পাচ্ছে করছে, ঠিক আছে, দেখি কি পাওয়া যায়। চলো রাস্তাটা ধীরে ধীরে ভিউটা তোমরা এনজয় করো। এটার নাম ছিল অরেঞ্জ গার্ডেন, কিন্তু আমরা যে টাইমটা গেছিলাম গাছে অত অরেঞ্জ ছিল না। বাট আমি খুব সারপ্রাইজ হলাম এই জায়গাটা দেখে, যেই না আমরা নিচে নামলাম গার্ডেনটা থেকে, অরেঞ্জ গার্ডেনটা থেকে, এই সুন্দর নদীটা দেখা যাচ্ছিল এখানে। আর তখনও বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিল, বাট আমার কিন্তু খুব ভালো লাগছিল জায়গাটাতে। আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এই জায়গাটাতে বসে বসে আমরা চা খেয়েছি, তোমরা কিন্তু রিলসে এই ভিডিওটা দেখতে পারবে আমাদের। আর তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু খেজুপুরি লেক। এখানে আই থিঙ্ক আমাদের 50 আর 60 কিছু করে টিকিট নিয়েছিল। আমরা এখানে মোটামুটি আমাদের 5-6 মিনিট হেঁটে তারপরে আমাদের যেতে হয়েছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছে রাস্তাতে পুরো কাদা কাদা হয়ে গেছিল, বাট লেকের এই জায়গাটা দেখার পর, এই ভিউটা দেখার পর লিটারালি বলছি আমার কিন্তু মন খুব ভালো হয়ে গেছিল। এই লেকটাকে কিন্তু অনেকে উইশিং লেক বলেও আমরা জেনে থাকি। আর এই লেকটার সিগনিফিকেন্স হচ্ছে এই লেকটা বুদ্ধদেবের পায়ের ছাপের মতো দেখতে। এখন আমরা এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। প্রথম আমরা এই ছোটো একটাকে দেখেছিলাম, এটাকে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস ভাবছিলাম, বাট তারপরে টিকিট কেটেছি আমরা 2 টাকা করে। তখন দাদা বললো যে না না উপরে আছে, তো উপরে আমরা ওটাই দেখতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসটা কেমন। সিঁড়ি দিয়ে আমাদের যেতে হচ্ছে, আওয়াজটা যেরকম পাচ্ছি মনে হচ্ছে খুব ভালো হবে। একদমই ঠিক, অসাধারণ। তোমাদের ব্যাক ক্যামেরা করে দিচ্ছিল, দেখাচ্ছি, দেখো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, and সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্টলি হোটেলে চলে গেছিলাম, কারণ কালকে আমাদের যাওয়ার আছে রাওয়াংলা নামচিতে, তার জন্য আমাদের অলরেডি গাড়ি বুক করা ছিল। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। আজকের মতো